গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার করা হবে না। ৯ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ১৫ দফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার জন্য আরও একটি ধাক্কার ইঙ্গিত দেয়, যা গত বছরের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল। পরিকল্পনাটিতে চুক্তির বাস্তবায়ন তদারকি করতে শান্তি পর্ষদ গঠন, হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্নির্মাণের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পর্ষদ গত মাসে জানিয়েছিল, তারা গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে হামাস বলেছে, তাদের ভারী অস্ত্র হস্তান্তর করা, ইসরায়েলের সব ধরনের আগ্রাসন বন্ধ করে গাজা থেকে তাদের বাহিনী তুলে নেওয়ার উপর নির্ভরশীল। গত বছরের অক্টোবরে উপত্যকাটিতে প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।